আজকে আলোচনার বিষয় সাপ এর বিধান। বিষাক্ত সাপ বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো রাসেল ভাইপার। গত জুমায় তার আংশিক কিছু কথা বলেছিলাম। সেই সাপ সম্পর্কে আলোচনা এবং কাদিয়ানি ফেতনা, সময় সুযোগ হলে কাদিয়ানি ফেতনা এর ধারাবাহিক আলোচনা শুরু করব আল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মাঝে এমন কোনো মাখলুক বানান নাই যে মাখলুক মানুষের সেবা করে না। অনেকবার এই মিম্বারে বসে এই কথা উচ্চারিত করেছি। আল্লাহ তাআলা মানুষ জাতিকে বানিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এছাড়া এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের গোলামি করার জন্য, মানুষের দাসত্ব করার জন্য, মানুষের খেদমত করার জন্য। এবং মানুষ ছাড়া আল্লাহ তাআলা কত হাজার কত লক্ষ প্রাণী বানিয়েছেন, এটা দুনিয়ার মানুষ গণনা করতে পারবে না, সম্ভব নয়। এমন বহু গহীন জঙ্গল রয়েছে যে জঙ্গলে মানুষ আদৌ পৌঁছতে পারে নাই। আবার পৌঁছেছে, দেখেছে এক প্রকার প্রাণী আছে। মানুষ চলে আসার পরে আল্লাহ তাআলা আরো কয়েক হাজার প্রকার প্রাণী বানিয়ে দিয়েছেন। সাগরের তলদেশের মধ্যে মানুষের সাধ্য অনুযায়ী খোঁজখবর নিয়েছে, কিছু প্রাণী দেখেছে। আবার মানুষ চলে আসার পরে আবার নতুন করে প্রাণী আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কাজেই কত লক্ষ কত হাজার মাখলুক আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য বানিয়েছেন, মানুষ এটা বলতে পারে না। তবে এটা সত্য, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাতকে বানিয়েছেন মানুষ ছাড়া এই সকল মাখলুকাতকে মানুষের সেবার জন্য, মানুষের দাসত্ব করার জন্য, মানুষের উপকারে বানিয়েছেন। আর মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। প্রিয় হাজিরিন, যদি এই কথা বলা হয় যে আল্লাহ তাআলা মানুষ ছাড়া সকল মাখলুকাতকে মানুষের সেবা করার জন্য বানিয়েছেন, তাহলে আমাদের সামনে এরকম অনেক প্রাণী দেখতে পাই আমরা, যেই প্রাণীগুলোকে আমরা হিংস্র বিষাক্ত বলে আখ্যায়িত করি। হিংস্র আর বিষাক্ত প্রাণী এগুলো তো দেখি আমাদের ক্ষতি করে, আমাদেরকে দেখলেই আক্রমণ করে, আমাদেরকে খেয়ে ফেলতে চায়, আমাদেরকে দংশন করে। তাহলে এইগুলো আবার মানুষের উপকার কি করে? এইগুলো আবার মানুষের উপকার কি করে হয়? প্রিয় হাজিরিন, আপনি গবেষণা করলে দেখবেন, যারা প্রাণী জগৎ নিয়ে গবেষণা করে তারা একথা প্রমাণ করেছে, আপনার বনাঞ্চলে গহীন জঙ্গলে যে সকল হিংস্র প্রাণী বসবাস করে, অথবা একেবারে সমুদ্রের তলদেশে, স্থলে অথবা জলে, যেখানেই যেই প্রাণী বসবাস করে কোনো না কোনোভাবে এই প্রাণী মানুষের উপকারে আসে। বর্তমান প্রেক্ষাপটে যেই জিনিস সবচেয়ে আলোচিত সেটা হলো সাপ। এই সাপের একটা প্রকার যেটা এর আগেও বাংলাদেশে নাকি ছিল, মাঝখানে বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখন নতুন করে দেখা দিয়েছে। মানুষ, মিডিয়া, পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার হয়েছে যে একটা বিষাক্ত সাপ ভারতের থেকে এরকমভাবে ওই বন্যার পানির সাথে বাংলাদেশে আসতেছে, যার নাম হলো রাসেল ভাইপার। যদিও কিছু কিছু মানুষ এখানে এই মন্তব্য করতেছেন, আসলে রাসেল ভাইপার বলতে কোনো কিছু না, এটা একটা নির্দিষ্ট মহল থেকে এদেশের মানুষের চিন্তাধারা, এদেশের মানুষের মুভমেন্ট, এদেশের মানুষের ধ্যান ধারণা একটা নির্দিষ্ট এরিয়াতে ঢুকিয়ে দিয়ে এদেশে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য দেশ এর বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র করতেছে। ওই ষড়যন্ত্রটা যেন সফল হতে পারে, এদেশের সজাগ জেহেনওয়ালা সচেতন মানুষ যেন ওই দিকে মুখ না ফিরাতে পারে, ওই ব্যাপারটা জনগণের সামনে আনতে না পারে, এজন্য আসলে রাসেল ভাইপার বলতে কিছু নেই, এটা তথাকথিত একটা জিনিস, এটা মানুষের সামনে এনে দিয়েছে।
এখন কোন ব্যাপারে মানুষের চিন্তাধারাকে ফিরাতে চাই? কেউ বলতেছেন এদেশের স্বাধীন ভূখণ্ডের নির্দিষ্ট একটা জায়গা সেন্ট মার্টিন, এটা নাকি দাদাদেরকে না কাদেরকে দিয়ে দিচ্ছে। আবার কেউ বলতেছেন এই স্বাধীন ভূখণ্ডের মাঝখান দিয়ে এরকম ভাবে অন্য আরেক দেশের রেল যোগাযোগ মাধ্যম এটা চালু করে দিচ্ছে। ওই চুক্তি সই হয়ে গেছে, বাংলাদেশের বুক চিরে স্বাধীনতার এই সার্বভৌমত্ব এই দেশের মধ্য দিয়ে আরেক দেশের রেল লাইন চালু হয়ে যাবে। এই ব্যাপারে যেন এদেশের জনগণ কথা বলতে না পারে, এই দিকে তাদের কোনো চিন্তাধারা না থাকে। এই জন্য একদিকে ক্রিকেট বিশ্বকাপ, আরেক দিকে বাইপার কি রাসেল বাইপার এটা নতুন করে আবিষ্কার করে জনগণের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক প্রিয় হাজিরিন, আমি গতকালকে না এর আগের দিন তো বলতে হয় আল্লামা ফেসবুক। আল্লামা ফেসবুক কেন বলতে হয়? আল্লামা শব্দের অর্থ অনেক জ্ঞানী। ফেসবুক থেকে অনেক জ্ঞান খুঁজে পাওয়া যায়। যারা এটাকে ভালো কাজে ব্যবহার করে কিছু ভালো জিনিস খুঁজে পায়। তো ওইখানে একটা কথা দেখলাম যে বাংলাদেশের যারা স্বাধীনতার অগ্রনায়ক ছিলেন আব্দুল হামিদ খান, মৌলভী আব্দুল হামিদ খান ভাসানী তার মধ্যে একজন ছিলেন। তিনার একটা উক্তি, পিন্ডির গুলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। ওনার কথা হলো পিন্ডির গুলামির জিঞ্জির ছিন্ন করেছি, ওই দিল্লির দাসত্ব করার জন্য নয়। তা যাই হোক, যারা এদেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছিলেন, স্বাধীন চেতনা নিয়ে এদেশের মানুষকে স্বাধীনতার জন্য যারা ডাক দিয়েছিলেন, তারা হয়তোবা কোনোদিন একথা ভাবে নাই এই স্বাধীন দেশ আবার দিল্লির দাসত্ব করবে, তারা যা বলবে তাই শুনবে। আমার মনে হয় না কোনো স্বাধীন এদেশের যারা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযোদ্ধার সত্যিকার চেতনা যাদের মধ্যে আছে, তারা কখনো এটা বিশ্বাস করত। যাই হোক প্রিয় হাজিরিন, বলতেছিলাম এই যে রাসেল বাইপার কথা, কেউ বলেন সত্যিকার অর্থে এই সাপ আমাদের এদেশে আগমন করেছে, আর কেউ বলেন কাল্পনিক। যাই হোক ওই বিষয় আমার বলার না। সাপ এটা আল্লাহ তাআলার একটা প্রাণী। সাপ মানুষকে দংশন করলে মানুষ মারা যায়। তো এই সাপ আবার কিভাবে আমাদের উপকারে আসে, এটা পরিবেশ বিজ্ঞানী যারা তারা এটা পরিষ্কার করে বলে দিয়েছেন। আমরা যে আবহাওয়া দেখতে পাই, খোলামেলা অবস্থার মধ্যে চলে, এখানে অনেক বিষাক্ত পদার্থ রয়েছে, বিষাক্ত আবহাওয়া রয়েছে। যেই বিষাক্ত বাতাস অক্সিজেনের মাধ্যমে যখন মানুষ এগুলো গ্রহণ করে তখন মানুষ মারা যাবে। তো এই যে বিষাক্ত প্রাণী সাপ আরো অন্যান্য মানে বিষাক্ত যেই সমস্ত কীট পতঙ্গ রয়েছে, এই কীট পতঙ্গ এবং বিষাক্ত সাপ সমূহ এই বিষাক্ত আবহাওয়াটাকে তারা গ্রহণ করে, স্বচ্ছ নির্মূল পরিষ্কার আবহাওয়াটা মানুষ গ্রহণ করার জন্য তারা রেখে দেয়। দেখবেন না ঘরের মধ্যে টিকটিকি আছে না, আরল টিকটিকি, এগুলো দেখবেন খুব নিবিড়ভাবে তারা শিকার করে। মাছি, মশা, পোকামাকড় এরকম অনেক প্রাণী থাকে, এগুলো আস্তে করে এগুলো খেয়ে ফেলে। এখন টিকটিকি পাইলে আমরা মেরে ফেলি, আবার এই টিকটিকি ঘর থেকে অনেক বিষাক্ত পদার্থগুলো তারা খেয়ে আমাদের ঘরকে পোকামাকড় মুক্ত করে দিচ্ছে। ঘরের মধ্যে কুনি ব্যাং থাকে, কুনি ব্যাং থাকে না, এগুলো ঘরে পায়খানা করে, আবার ঘর জোড়া ছড়ায়া থাকে একটা বিষাক্ত, একটা ক্ষতিকর, একটা বিরক্তিকর একটা প্রাণী। কিন্তু এমন কোনো বাড়ি ঘর নেই দোতলা তিনতলা ছাড়া যারা ফ্লোরে মাটির সাথে বাড়ি ঘর, প্রায় ঘরের মধ্যে কিভাবে যে কখন কুনি ব্যাং ঢুকে গেছে কেউ বলতে পারে না। এই কুনি ব্যাং দেখবেন দিনে নাই রাতে নয়, যখন তারা বের হচ্ছে এদের সামনে কোনো বিষাক্ত প্রাণী দেখলে, পোকামাকড় দেখলে এরা এটা খেয়ে নিচ্ছে। তাহলে এটাও আমাদের উপকারে আসতেছে। সাপ, বিচ্ছু, ব্যাং বা কীট পতঙ্গ এগুলো বিষাক্ত প্রাণী খাইতেছে, আর বিষাক্ত আবহাওয়া এরা গ্রহণ করতেছে, যে কারণে এদের শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ জন্ম নিচ্ছে। আর সাপ, বিচ্ছু এগুলো মানুষকে কামড় দিলে ওই বিষাক্ত পদার্থের কারণে মানুষ মারা যাইতেছে। প্রিয় হাজিরিন, এই সাপ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আয়াত আছে, হাইয়াতুন তাসআ সুবানুম মুবিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরআউনের সাথে যেই জাদুনিয়া প্রতিযোগিতা হয়েছিল,
ওই জায়গায় মুসা আলাইহিস সালাম তিনার হাতের লাঠিকে ছেড়ে দিয়েছিলেন, অতঃপর ওই লাঠি বিষধর সাপে পরিণত হয়েছিল, যেই সাপ জাদুঘরদের সকল জাদুকে খেয়ে ফেলেছিল। প্রিয় হাজিরিন, কোরআনে কারীম হাদিসের মধ্যে আসছে, কবরের মধ্যে যাওয়ার পরে এরকমভাবে এক ধরনের বিষাক্ত সাপ মানুষকে দংশন করবে, যেই সাপের বীজগুলো এতটাই বিষাক্ত, তার 70 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার জমিনে পড়তো, তাহলে ওই দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো ফসল উৎপন্ন হতো না। এত বিষাক্ত সাপ মানুষকে কবরের মধ্যে কামড়াবে। ঠিক তদ্রূপ জাহান্নামের মধ্যে এরকম অনেক প্রকৃতির বিষাক্ত সাপ জাহান্নামের মধ্যে থাকবে। আর যাকাতের বয়ানের মধ্যে আপনারা শুনেছেন, যারা দুনিয়ার মধ্যে তার মালের যাকাতকে সঠিকভাবে আদায় করবে না, ওই মাল তার জন্য একটা বিষাক্ত সাপের আকৃতি ধারণ করবে, আর তার পুরা শরীরটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তার মুখের কাছে এসে তার কপালের মধ্যে দংশন করবে আর বলবে, আমি তোমার ওই অর্থ সম্পদ, যেই অর্থ সম্পদকে তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, যেই অর্থ সম্পদের যাকাত তুমি আদায় করনি। প্রিয় হাজিরিন, দুনিয়াতে যেভাবে সাপ রয়েছে, কবরের মধ্যে যেরকম বান্দার আযাবের জন্য আল্লাহ তাআলা সাপের ব্যবস্থা রেখেছেন, জাহান্নামেও মানুষের আযাবের জন্য সাপের ব্যবস্থা রেখেছেন। প্রিয় হাজিরিন, এই সাপ সমূহ থেকে একেবারে বিষক্রিয়াহীন যেই সাপ, এটাকে বলে মানুষ দুরা সাপ। যেগুলো পানির মধ্যে বসবাস করে, এমন কোনো মানুষ আমার মনে হয় নাই যেই মানুষের সামনে একটা দুরা সাপ যদি এরকম ভাবে ফিকে মারে, তাহলে ওই লোক দৌড় দিবে না, ও মায়েগো ওই কি হয়ে গেল না হয়ে গেল। মানে সাপ দেখা মাত্রই, যত বীর পুরুষ আর বাহাদুরই হোক না কেন, সাপ দেখা মাত্র একটা ভয় পাই না এমন মানুষ নেই। এখন যারা অনেক সাহসী, যারা সব সময় জালো পানিতে হাতে নিজে পানির নিচে হাত দিয়ে মাছ মারে, তারা কোনটা বাইং, কোনটা সাপ, কোনটা চিকরা, এগুলো তারা আন্দাজ করতে পারে। অনেক সময় যে কি বলে কুচ্চা আর সাপ অনেক রকম মনে হয়, এগুলো ওই গর্তে থেকে টেনে বের করে নেওয়া যায়। তো একদিন এর মধ্যে দেখলাম ভিডিওর মধ্যে, অল্প বয়সের এক ছেলে সাপ একটা ধরে এইভাবে ঘুরাইতেছে। তো সাপের লেজের মধ্যে ধরে যদি এভাবে ঘুরাইতে থাকে, তখন এই সাপ আর শক্তি করতে পারে না, কিন্তু ও ঘুরাইতে ঘুরাইতে ওর লঙ্গির মধ্যে যা কামড় মারছে। এখন ও লঙ্গি ছুরাইতে ছুরাইতে শেষ পর্যন্ত লঙ্গি খুলে দৌড় দিছে। আগে খুব বাহাদুর আছেন, সাপের লেজ ধরে ঘুরাচ্ছে, কিন্তু যখন ওই সাপ লঙ্গিতে কামড় দিছে আর ছুড়াইতে পারে নাই, শেষ পর্যন্ত লঙ্গি খুলে দিছে দৌড়। অর্থ হলো, যতই বাহাদুর হোক, যখন সাপ আক্রমণ করে তখন এটা ভয় পেয়ে যায়। প্রিয় হাজিরিন, তো এই সাপ সম্পর্কে হাদিসের মধ্যে কি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সালামনা মুনযু হারাবনা হুন্না ওয়া মান তারাকা শাইআম মিনহুন্না খিফাতান ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সালামনা মুনযু হারাবনা হুন্না, বলে যেই দিন থেকে সাপের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, এরপরে সাপের সাথে আমরা কোনো সন্ধি করি নাই। ওমান তারাকা শাইআম মিনহুন্না খিফাতান, ভয়ে কোনো ব্যক্তি সাপ দেখার পরে যদি ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, কোনো ব্যক্তি যদি সাপ দেখতে পায়, তাহলে তার উপর দায়িত্ব হলো এই সাপটাকে মেরে ফেলা। কেন মারবে? এই জন্য মারবে যে এই সাপ আরেকজন মুসলমান ভাইয়ের জন্য ভয়ের কারণ হবে, আতঙ্কের কারণ হবে, কামড় দিলে আরেক ভাই মারা যাবে। অতএব একটা সাপ মেরে যেন অন্য আরেকজন মুসলমান ভাইয়ের উপকার করলো। তবে এখানে কিছু মাসআলা আছে, সেটা হলো এই, মসজিদে অথবা বাড়িতে যদি কোনো ব্যক্তি সাপ দেখে, তাহলে তার জন্য নিয়ম হলো 3 বার তাকে একথা বলা, এই তুই যদি জিন জাতি হয়ে থাকস, তাহলে আমাদের ঘর ছেড়ে দে, এখান থেকে চলে যা। 3 বার বলার পরেও যদি না যায়, তাহলে মনে করতে হবে এটা অরিজিনালি সাপ। আর 3 বার বলার সাথে সাথে যদি বের হয়ে যায়, অধিকাংশ সময় এগুলো জিন জাতি সাপের আকার ধারণ করে মসজিদ অথবা বাড়িতে অবস্থান করে, তাহলে এগুলোকে না মারা। কারণ জিন জাতি এতটা খারাপ, আপনি একটা জিন জাতিকে আঘাত করবেন, একটাকে মারবেন,
আপনার উপর পুরা দল বল নিয়ে এরা আপনার পরিবারের উপর আপনার উপর আক্রমণ করবে। এই জন্য বিশেষ করে মসজিদের মধ্যে ঢোকার পরে যদি কখনো কোনো সাপ দেখতে পান, তাহলে একে কথা বলা, এই তুই যদি আল্লাহর মাখলুক জিন জাতি হয়ে থাকস, তাহলে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে যা। 3 বার বলার পর যদি দেখা যেতে বের হয়ে যাইতেছে, তাকে ছেড়ে দিতে হবে চলে যাওয়ার জন্য। ঠিক তদ্রুপ ঘরের মধ্যেও এরপরে যদি না যায়, তাহলে এটাকে মারতে হবে। আর সাপ বিনাফসিহি, ওই জাতিটা এমন নয় যে আপনাকে এসে আক্রমণ করবে দলবল নিয়ে, এটা চলে যায়। তবে আমি লোককে শুনেছি, কোনো ব্যক্তি যদি কোনো সাপকে আঘাত করে আর সাপকে না মারতে পারে, তাহলে নাকি রাত্রেবেলা এসে ওই লোককে আবার সাপে দংশন করে। তো আল্লাহু আলাম। যাই হোক মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উকতুলুল হাইয়াতি কুল্লুহুন্না, তোমরা সকল সাপকে হত্যা করো। ফামান খাফা সারাহুন্না ফালাইসা মিন্নি, যে এদের আক্রমণকে ভয় করে এদেরকে মারবে না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাআলা উকতুলুল হাইয়াত, তোমরা সাপ সমূহকে হত্যা করো। ওয়াকতুলু যাতুফিয়াতাইন, বলে 2 চোখ বিশিষ্ট, অর্থাৎ কিছু সাপ আছে যে তার মুখের উপর অংশ, চোখের উপর অংশে আরো কালো 2টা দাগ থাকে। যেভাবে চোখ থাকে তার উপর আরো কালো 2টা দাগ থাকে, তাকে বলা হয় যাতুফিয়াতাইন। বলে এমন 2 চোখওয়ালা সাপ যদি তোমরা দেখতে পাও, তাকে হত্যা করো। ওয়াল আবতার, এবং লেজ কাটা সাপ। ওয়াল আবতার অত লেজ কাটা সাপ। ফাইন্নাহুমা ইয়াতমিসানিল বাসার ওয়া ইয়াসকুতানিল হাবলা, বলে ওই 2 চক্ষু বিশিষ্ট সাপ এবং লেজ কাটা সাপ এতটাই বিষাক্ত, ইয়াতমিসানিল বাসারা, এরা যদি কোনো মানুষের চোখে চোখে তাকায়, তাহলে মানুষের চোখের দৃষ্টি শক্তি নষ্ট করে ফেলে। ওই সাপগুলো এতটাই বিষাক্ত যে এরা যদি কোনো এক মানুষের চোখে চোখে তাকায়, তাহলে মানুষের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দেয়। ওয়ায়াসকুতানিল হাবালা, যদি কোনো গর্ভবতী মহিলাকে দংশন করে, তাহলে ওই মহিলার গর্ভপাত হয়ে যায়। যদি ওই সাপ কোনো গর্ভবতী মহিলাকে দংশন করে, এতটাই বিষাক্ত, ওই গর্ভবতী মহিলার গর্ভপাত করে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত সাপ দেখা মাত্রই তোমরা এগুলিকে দংশন মেরে ফেলো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাপ এমন এক প্রাণী যেগুলো মানুষের গড়ে সামানার ভিতরে হঠাৎ করেই চলে আসে পায়ের নিচে, মানুষ পূর্বে থেকে এগুলো খেয়াল করতে পারে না। অনেক সময় ভিডিও দেখা যায় হাই কমোডের ভিতরে বিষাক্ত সাপ বসে আছে। গতকালকে নপোষে এক ভিডিও দেখলাম যে এমন বিশাল এক সাপ হাই কমোড থেকে বের করতে পারে না, শেষ পর্যন্ত ওই নাট খুলে ফ্লোর থেকে হাই কমোডকে আলাদা করে এরপরে বিষাক্ত সাপকে বের করে আনছে। নর্মাল কমোডের মধ্যে সাপ বসে থাকে, জুতার ভিতরে সাপ বসে থাকে, ওই যে ঘরের ভিতরে যে মানুষ গ্যাস সিলিন্ডার ব্যবহার করে, ওই গ্যাস সিলিন্ডারের নিচে যে জায়গা আছে, এখানে যে সাপ বসে থাকে, গ্যাসের চুলার নিচে সাপ বসে থাকে, এরপরে আপনার ঘরের যে জুড়ি রাখে ময়লার জুড়ি, ওইখানে সাপ বসে থাকে। এই সমস্ত জায়গায় সাপ খুব বেশি আশ্রয় নেই। বিশেষ করে যখন বাহিরে প্রচন্ড গরম থাকে, একটু ঠান্ডা পরিবেশের জন্য সাপ ঘরের ভিতর জেনে আশ্রয় নেই। মুহতারাম হাজিরিন, এখন মানুষ তো দেখবে না কখন কোথায় সাপ বসে আছে। এই বিষাক্ত পদার্থ সাপ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আর বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল এবং বিকালে 3 বার করে এই দোয়াটা পড়ে, তাহলে শুধু সাপ নয়, যত ধরনের বিষাক্ত প্রাণী এই পৃথিবীর মধ্যে রয়েছে, ওই সকল বিষাক্ত প্রাণীর দংশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবে। প্রিয় হাজিরিন, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার উসিলায় ওই ব্যক্তিকে
সকল প্রকার বিষাক্ত প্রাণীর দংশন থেকে হেফাজত করবেন। এই জন্য যাদের জানা আছে তারা আমল করবেন, যাদের জানা নেই এই দোয়াটা শিখে নেবেন। প্রিয় হাজিরিন, যখন এদেশে আল্লাহ তাআলার নির্দিষ্ট একটি মাখলুক সাপ এর একটা বিষাক্ত প্রকার রাসেল ভাইপার নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমাদের এদেশের একজন আলোচিত এমপি, যাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুক মন্ত্রী বলে আখ্যায়িত করেছেন, তার নাম কি? ব্যারিস্টার সুমন। উনি একটা সুন্দর কথা বলছে। উনার কথাটা হলো ঠিক যেভাবে তিনি বলছেন আমি এইভাবেই বলছি। সরকারে রাসেল ভাইপার আছে, ধরার মতো বেজি নাই। এই সরকারের মাঝেও রাসেল ভাইপার আছে। রাসেল ভাইপার কি সাপ? রাসেল ভাইপার সরকারের এমপি মন্ত্রী বসে আছে নাকি? রাসেল ভাইপার মানুষের জন্য যতটা ক্ষতিকর, ভয়ঙ্কর, আতঙ্ক, ঠিক এরকম ভাবে কিছু এমপি, মন্ত্রী, আমলা, সচিব, সরকারি প্রশাসনে কাজ করে এমন বিষাক্ত কিছু ব্যক্তি আছে, যেমন রাসেল ভাইপার আতঙ্কের কারণ, এরাও আতঙ্কের কারণ। রাসেল ভাইপার যেরকম মানুষের জন্য ক্ষতিকারক, এরাও এদেশের জনগণের জন্য ক্ষতিকারক। দুঃখের বিষয় হলো যেই বেজি সাপকে ধরে মারবে এমন বেজি এই সরকারের আমলে নেই। আমার মনে হয় এটা সবাই সাপোর্ট করবে। কি জানি কয়েকদিন ধরে দেখতেছি কি ছাগল কাণ্ড একটা, কি পুরাটা দেখার সুযোগ হয়নি, যেই ছাগল কাণ্ডের কারণে কার চাকরিও যাইতেছে, আরো কত কিছু হইতেছে। আবার কি দেখলাম, এই যে সাকলাইন একজন ডিসি কি ছিল, উচ্চ কর্মকর্তা ছিল পুলিশ বিভাগের, সাকলাইন, ওই পরিমণি যে নারী যে কত খারাপ, এর কারণে বেচারা চাকরিটা এখন চলে যাইতেছে। কত উচ্চ পদস্থ চাকরিজীবী ছিল, তার কারণে ওই চাকরিটাই চলে যাইতেছে। প্রিয় হাজিরিন, ঠিক এরকম ভাবে রাসেল ভাইপার যেরকম বিষাক্ত, আমাদের এদেশের মধ্যেও মুসলমানের জন্য মুসলমান নামদারি কিছু রাসেল ভাইপারের মতো বিষাক্ত নাস্তিক আর মুরতাদ এদেশে বসবাস করে। যেমন তার জ্বলন্ত প্রমাণ হলো, আপনারা জানেন এখন ক্রিকেট বিশ্বকাপ চলতেছে। আমাদের এদেশের সোনার ছেলেরা হাকডাক করে গেছে খেলার জন্য। এদেশের জনগণের কোটি কোটি টাকা, আমার আসলে ক্রিকেট বিশ্লেষণ করার উদ্দেশ্য নয়, কিন্তু ব্যাপারটা বোঝার জন্য বলতে হবে। তো এদেশের কোটি কোটি টাকা খরচ করে তারা খেলতে গেছে। যাই হোক, গড়ায়া মরায়া ভাগ্যের টানে তারা দ্বিতীয় রাউন্ডে গেছে। দ্বিতীয় রাউন্ডে কোনো ম্যাচ জিতে পারে নাই, একেবারে মুখে চুনকালি মেখে এদেশে ফিরে আসতেছে। যাই হোক, এটা তো একটা ব্যবসা বাণিজ্য তারা করতেছে। তবে দুঃখের বিষয় হলো, তারা এত বছর ধরে ক্রিকেট খেলে একটা সেমিফাইনাল তো খেলতে পারে নাই, ফাইনালও খেলতে পারে নাই, কাপ আর পিরিজ কোত্থেকে আনবো, এটা প্রশ্নই ওঠে না। তা যাই হোক, এটাও সম্ভব না। কেন? কারণ আমাদের এদেশে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে চরমভাবে দুর্নীতি হয় না। আজকে আফগানিস্তান এত উঠে গেছে অর্থনৈতিকভাবে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার আফগানিস্তানকে রোল মডেল মানার দরকার, যে এরা কিভাবে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এভাবে উন্নতি করে ফেললো। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের ক্রিকেটাররা এরা কিভাবে আবার সেমিফাইনাল খেলে, আর কত বছর ধরে এদেশের ক্রিকেটাররা সেমিফাইনাল ক্রিকেট খেলতেছে, অথচ তারা সেমিফাইনালে যাইতে পারে না। মূল কারণ হলো এখানে দুর্নীতি ঢুকে আছে। ক্রিকেটারকে নির্বাচিত করার ক্ষেত্রে দুর্নীতি ঢুকে আছে। যাই হোক, আমার ওইটা বলা উদ্দেশ্য নয়। আমার বলা উদ্দেশ্য হলো, এই বাংলাদেশের ক্রিকেটারদের মাঝেও কিছু ক্রিকেটার আছেন, ধর্মীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে আছে। ওই সাকিব, এটা তো একটা নাস্তিক, এটা তো একটা মুরতাদের মতো, ও তো একটা বেয়াদব, একটা দেশপ্রেমের মধ্যে নেই, এর মধ্যে দেশপ্রেম নেই। যাই হোক, এটা ভিন্ন কথা। তো বলতেছে এদেশের ওই ক্রিকেটারের মধ্যে কিছু ক্রিকেটার আছে যারা দাঁড়িয়ে রাখছে, মোহাম্মদুল্লাহ রিয়াদ, এরপরে কি রিশাদ, এরপরে কি নাম ছোট সাকিব, জাকের আলী, আরো এরকম অনেকে, মুশফিক রহমান, যে বিশ্বকাপ দলে ছিল না, এরা অনেকে দাঁড়িয়ে রাখছে। মাশাআল্লাহ, এটা দেখলে ভালো লাগে। এরা আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করতেছে, এরপরে মুখে দাড়িটা রেখেছে। এটা মুসলমানের জন্য একটা বিরাট
মানে প্রচার প্রসার যে আমি একজন মুসলিম, আমার সুন্নত নবীর হলো দাড়ি রাখা, আমি দাড়ি রেখেছি। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে ক্রিকেটাররা দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ অনেকেই দাড়ি রাখতেছে, এটা ভালো। তবে যা বলার জন্য আমি লম্বা ঘটনা আপনাদেরকে শুনাইলাম, আমাদের এদেশের চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ একজন চলচ্চিত্র অভিনেতা, আমি ওকে চিনি না, সে বলতেছে দাড়ি রাখা আমাদের দেশের ক্রিকেটারদেরকে হবিষের মতো লাগে। নাউজুবিল্লাহ বললেন না সবাই? ওই নাস্তিক, এটাও রাসেল ভাইপার যতটা না বিষাক্ত, এটা ইসলাম এবং মুসলমানের জন্য এর চেয়ে আরো বিষাক্ত। ও বেওকুফ বলে কি, বলে যারা দাড়ি রাখছে এদেরকে দেখলে বলে তার হবিষের মতো লাগে। প্রিয় হাজিরিন, এদেশের মধ্যে নাস্তিক আর মুরতাদরা এভাবেই মুসলমান ইসলামের বিরুদ্ধে বিষেধাগার করে যায়। সরকারের পৃষ্ঠপোষকতায়, এদের সহযোগিতায়, এদের ছত্রছায়ায় এরা নিরাপদে থাকতে পারে। প্রিয় হাজিরিন, তাওহীদি মুসলমান, ইমানি মুসলমান ওয়ালা, ইমানি চেতনা, তাদের দায়িত্ব হলো এদেশের সরকার যাদের যে সকল নাস্তিক আর মুরতাদদেরকে তারা প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, তাওহীদি মুসলমান এদেরকে সামনে পাওয়া পর্যন্ত ইমানি দায়িত্ব হিসাবে এদেরকে দুনিয়াতে আর জীবিত রাখতে পারে। এটা মুসলমানের ইমানি দায়িত্ব। হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেবেন না, কথা ঠিক আছে, যদি সরকার এদের বিচার করত। একটারও বিচার করবে না, একটারও বিচার করবে না। ওই যে কাদিয়ানের বিরুদ্ধে আমি আজকে হয়তো আর পারবো না, আগামী জুমায় আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই সময় মতে আসবেন। কাদিয়ানি ফিতনা কতটা বিষাক্ত ফিতনা, এই ব্যাপারে আপনাদের জানানোর দরকার। এই জন্য আগামী জুমা থেকে কাদিয়ানির বিষাক্ত ফিতনা নিয়ে আমি আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করব। প্রিয় হাজিরিন, আজকে এরা কেন এই দেশের 92% মুসলমানের, এই রাষ্ট্রের মধ্যেও ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে বিষাদাগার করে, কটূক্তি করে, পর্দা নিয়ে, হিজাব নিয়ে, দাড়ি নিয়ে, উলামা ইকরামকে নিয়ে এরা বিষাদাগার করে কেন? এরা জানে যে সরকার এদেরকে কিছুই করবে না। যদি জনগণ বেশি ক্ষেপে যায় কোনো নাস্তিক আর মুরতাদকে শায়েস্তা করার জন্য, তাহলে প্রশাসনের লোক একে ধরে নিয়ে জেলখানার মধ্যে জামাই আদরে রেখে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এরা যে কখনো আমাদের এদেশে মাথা চারা দিয়ে উঠতে না পারে, ওই জন্য আমাদের সতর্ক রাখতে হবে। প্রিয় হাজিরিন, সবাই শেষ, আমার সর্বশেষ কথা হলো, আজকে রাসেল ভাইপার এই সাপের ভয়ে আমরা একেবারে আতঙ্কিত। যদি এই যে আমরা এতগুলো মানুষ বসে আছি, এর মধ্যে একটা রাসেল ভাইপার সাপ হঠাৎ করে চলে আসে, আমারে সহ কাউকে খুঁজে পাওয়া যাবে না। কার আগে কে মসজিদ থেকে দৌড়ায় বের হব আর এই রাসেল ভাইপার থেকে দূরে নিরাপদ সরে যাব, এর জন্য প্রয়োজন বলে আরো 2-4 জনকে মেরে ফেলে যাব, এরপর আবার চলে যেতে হবে। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, এই রাসেল ভাইপার যতটা না বিষাক্ত, তার চেয়ে 1000 গুণ বিষাক্ত সাপ কবরে অপেক্ষা করছে আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। আমি আপনি যদি ঈমান এবং নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে না পারি, আমি আপনি যদি তওবা করে জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়ে মৃত্যুর সময় আমরা কালিমার সাথে মৃত্যু না হয়, তাহলে মনে রাখবেন এর চেয়ে 1000 গুণ বিষাক্ত রাসেল ভাইপার কবরে আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কবরের জিন্দেগি আর হাসরের জিন্দেগিটা এমন জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে আপনি শত চেষ্টা করেও পালাতে পারবেন না। এখান থেকে আপনাকে সাপে কামড় দিয়েছে, ভ্যাকসিন ভরে এই সাপের বিষাক্ত বিষটাকে পানি করে দিতে পারবেন, বাঁচার একটা সুযোগ রয়েছে। কিন্তু কবরে যাওয়ার পরে ওই বিষাক্ত সাপ দংশন করবে, বিষাক্ত সাপের দংশনে সারা শরীর নীল হয়ে যাবে। মানুষ মৃত্যুবরণ করলে যে অবস্থা হয়, এর চেয়ে কঠিন অবস্থা হবে, কিন্তু মরবে না। যদি কবরের এবং পরকালের শাস্তিটা এমন হতো, কঠিন কোনো শাস্তির কারণে মৃত্যু হয়ে গেছে, তাহলে মুক্তি ছিল। দুনিয়ার মধ্যে অনেক মানুষকে এই কথা বলতে শোনা যায়, মরলেই বাঁচি, মরলেই বাঁচি। আসলে মরলে কি বাঁচা যায়? মানে সে মনে করে যদি আজকে এই দুনিয়া থেকে মারা যায়, তাহলে দুনিয়ার যে অশান্তি, দুনিয়ার যে কষ্ট, এই জায়গা থেকে মুক্তি পেল। ওই যে এক মহিলা কি যেন কয়েকবার ফেসবুক লাইভের মধ্যে এসে
তার জীবনের ইতিহাস তুলে ধরে এরপরে আত্মহত্যা করলো স্বামী সন্তান রেখে। ওই মহিলার ভিডিওগুলো আমি কয়েকবার দেখেছি যে কতটা হৃদয় বিদারক, কতটা কষ্টদায়ক কথা পরিষ্কার করে বলে, এই দুনিয়ার যন্ত্রণা থেকে আমি বাঁচার জন্য আত্মহত্যা করতেছি। স্বামী এবং স্বামীর বাড়ির শ্বশুর শাশুড়ি তাদের নির্যাতন আমি সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করতেছি। আমার স্বামী এবং আমার সন্তানকে রেখে যাচ্ছি, তোমরা তাদেরকে দেখে রেখো। সেই কথা বলতেছে, আমি জানি আমার মৃত্যুর পরে দুনিয়ার মধ্যে যেই পরিমাণ শাস্তি আমি ভোগ করতেছি তার চেয়ে আরো কঠিন শাস্তি আমার জন্য অপেক্ষা করতেছে। এরপরেও আমি দুনিয়ার শাস্তি থেকে মুক্তি পেতে চাই। যাই হোক মুহতারাম হাজিরিন, আপনি আমি দুনিয়ার যেই অশান্তি, দুনিয়ার যেই কষ্ট, এর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই এই কথা বলি, মরলেই বাঁচি। না না, মরলেই বাঁচা নয়। মরার পর, মরার সময় যদি আপনার ঈমানটা ঠিক থাকে, নেক আমল থাকে, তাহলেই মরলে বাঁচবেন। যদি কোনো ব্যক্তি শাহাদতের মৃত্যু হয়, দ্বীনের জন্য শাহাদতের মৃত্যু হয়, তাহলে এই কথা বলতে পারি সে মরলেই বাঁচে। যেই ব্যক্তি দ্বীনের জন্য শহীদ হবে তারা মৃত্যুবরণ করে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা মৃত্যুবরণ করবে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। অতএব মরলেই বাঁচি এই কথা বলা যাবে শহীদদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি ঈমান এবং নেক আমল নিয়ে এভাবেই কবরে এবং পরকালে যাওয়ার তৌফিক দান করুন, যেন আল্লাহ তাআলার প্রদত্ত সকল আযাব গজব মুসিবত থেকে এর উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।